ফিজিক্স সেকেন্ড পেপারের এই টপিকগুলো তোমাকে মাস্ট পড়তেই হবে এবং এই মাস্ট টপিকগুলো নিয়ে হচ্ছে আজকে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের সহজ অ্যানালাইসিস। অলরেডি আমরা আমাদের জুলজি, বোটানি, ফিজিক্স ফার্স্ট পেপার এবং এখন আমরা করতেছি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার, যেখানে আমরা কি প্রত্যেকটা টপিকে গিয়ে আমরা খুব সহজভাবে লিখে দিছি যে তোমাকে আসলে এক্স্যাক্টলি কোন জায়গায় পড়তে হবে, অ্যাপ্রোচ কী হবে। এবং আজকের এই ভিডিওটায় আমি তোমাকে হচ্ছে এই টপিকগুলোই বোঝাই দিব এবং তোমার কাজ হবে শেষ মোমেন্টে এই টপিকগুলো হচ্ছে বারবার পড়া। কেন? কেননা এই টপিক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। 90%-এর মতো টপিক এটা হচ্ছে এই টপিকগুলো থেকে আসে। তো এই টপিকগুলো তোমাকে মাস্ট পারতে হবে, মানে বারবার পড়তে হবে, এই হচ্ছে কথা। সো আমি তোমাদের একটু দেখাই দিই যে আমাদের এই যে প্লেলিস্টটা আছে এখানে। সো এই প্লেলিস্টটায় হচ্ছে আমাদের ভিডিওগুলো অ্যাড হবে। অলরেডি এখানে জুলজি, বোটানি দুইটাই আছে, এর সাথে নোটও দেওয়া আছে। তোমরা যদি একটু কমেন্টে যাও, কমেন্টে গেলে নোটটা পেয়ে যাবে। পাশাপাশি কিন্তু হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার, যেটা ফার্স্ট পেপারটা তুমি কোথায় পাবা? ফার্স্ট পেপারটা তুমি যদি এখন যাও এই কোনায় দেখবা হচ্ছে একটা ব্যানার পপ আপ করছে। সো এইখানে গিয়ে তুমি হচ্ছে ক্লিক করলে ফার্স্ট পেপারটা দেখতে পারবে। ওকে, সো প্লেলিস্টটায় চলে যাও। প্লেলিস্ট থেকে শুরু করে প্রত্যেকটা নোট লিঙ্ক, প্রত্যেকটা জিনিস কিন্তু দেয়া আছে আমাদের এখানে। ওকে, আর শুরুতেই আমি বলে রাখি যে তোমরা যে কোনো কিছু পড়ো না কেন, মানে ফিজিক্সের জন্য আর কেমিস্ট্রির জন্য যেই সকল বিষয়ে পড়ো না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুশীলনী। লাইক এইগুলো পড়লে অনুশীলনী অনেক তাত্ত্বিক পড়া হয়ে যাবে এগুলো পড়লেই। বাট তুমি ধরো অনুশীলনীটা তো মাস্ট করবাই, পাশাপাশি বই যখন পড়তে যাওয়া, যখন তোমার মনে হবে যে ভাই একটু বইটা দেখি, তখন খুব ফাস্ট এই জায়গায় যাবা। এবং পড়ার অ্যাপ্রোচটা কেমন হবে এইটা হচ্ছে আমি এখন তোমাকে দেখাই দিব সুন্দর মতো, যে তাপগতিবিদ্যা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কীভাবে পড়া শুরু করি আমরা খুবই ফাস্ট। সো এখানে আমি অলরেডি তোমার দিয়ে রাখছি যে কীভাবে পড়তে হবে, যে কেন এগুলো গুরুত্বপূর্ণ। এর মধ্যে কিছু স্টার দেওয়া আছে, স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ। চলে আসে হচ্ছে থার্মোমিটার কী করতে হবে, থার্মোমিটারের কনভার্সন পড়তে হবে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কোনটা, নিম্ন স্থিরাঙ্ক। লাইক বলবে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কোনটা, 212, ওইভাবে। সো কখন একই মান পাওয়া যায়, সেলসিয়াস ফারেনহাইট কখন পাওয়া যাবে একই, তারপরে সেলসিয়াস কেলভিন পাওয়া যাবে কিনা, পাওয়া যাবে না, ফারেনহাইট কেলভিন কখন একই মান পাওয়া যাবে, এই মানগুলো মুখস্থ করবা। আর ত্রৈধবিন্দুর মাঝখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি, অক্সিজেন, পারদ, নিয়ন এবং হচ্ছে আর্গন। তাপগতিবিদ্যার সূত্রসমূহ কোনটা দিয়ে কি তৈরি করা হবে, প্রকাশ করা হয়। তোমাকে বলবে থার্মোমিটার কোথা থেকে আসছে, তোমাকে বলবে যে এন্ট্রপি কোথা থেকে আসছে, তোমাকে বলবে হচ্ছে অন্তঃশক্তি কোথা থেকে আসছে। সেটা এন্ট্রপি দ্বিতীয় সূত্র থেকে, অন্তঃশক্তি প্রথম সূত্র থেকে। আমি এটা পড়াবো না, তাহলে আরো বেশি লং হয়ে যাবে। আমি বুঝাই দিচ্ছি কি পড়তে হবে। এবার হচ্ছে সমষ্ণ এবং রোধাপীয় পরিবর্তন, যেটা বৈশিষ্ট্য কি, উদাহরণ কি, লাইক কোনটা সমষ্ণ প্রক্রিয়া, কোনটা রোধাপীয় প্রক্রিয়া। আরেকটা জিনিস আছে যেটা তোমাকে পড়তে হয়, সেটা প্রত্যাবর্তী এবং হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ভার্সেস হিসেবে পড়বা। ঠিক আছে, ভার্সেস এটা ওকে, সহজ হবে বেশি। এন্ট্রপি সূত্র পড়বা, এন্ট্রপি বৈশিষ্ট্য পড়বা, বৈশিষ্ট্য তুমি জানবে যে এন্ট্রপি অনেক কিছু আছে, তাপীয় জড়তা বলা হচ্ছে, তারপরে পৃথিবী তাপীয় মৃত্যু দিকে যাচ্ছে। এই বৈশিষ্ট্যগুলো তুমি অবশ্যই পড়বা। কারণ চক্রের ধাপগুলো পড়বা, বিশেষ করে যে প্রথম ধাপ কোনটা, দ্বিতীয় ধাপ কোনটা, তৃতীয় ধাপ নাম পড়বা, যে সমষ্ণ, প্রসারণ, রোধাপীয়, প্রসারণ, এই যে ধাপগুলোর নাম পড়বা। তো দেখো এগুলো কিন্তু যদি খুব ফাস্ট আসো, দেখো খুবই সময় তোমার লাগবে হচ্ছে একদম টু দ্য পয়েন্ট 10 মিনিট করে সময় লাগবে। ঠিক আছে, আর গাণিতিক সমস্যার জন্য দেখো, গাণিতিক সমস্যার জন্য কোনটা দক্ষতা, যেটা দক্ষতা 1 - T2/T1, যেটা ওই টাইপ থেকে ম্যাথ আসে। আর হচ্ছে কোনটা থেকে আসে, যে তোমার এইখানে যদি তুমি চিন্তা করো যে আমার ফারেনহাইট, সেলসিয়াস আর কেলভিন যে স্কেলটা আছে, এর মধ্যে রূপান্তরের থেকে ম্যাথ আসে। ওকে, রূপান্তর তোমাকে দিয়ে দিবে। এবার হচ্ছে স্থির তড়িৎ, যেটা স্থির তড়িতের ক্ষেত্রে চার্জের সংজ্ঞা পড়বা একক পুরো ফ্যারাডে, যেটা ফ্যারাড মানে হচ্ছে কি, আমরা জানি যে 1 ফ্যারাড সমান কত কুলম্ব, এটা সূত্র পড়বা এখান থেকে। ঠিক আছে, কুলম্বের সূত্র বিশেষ করে সমানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কি, যে চার্জ এত গুণ করা হয়েছে বল কত গুণ হবে, তোমাকে দূরত্ব এত গুণ হয়েছে বল কত গুণ হবে, এই টাইপের কথা হচ্ছে এখান থেকে আসে। এবার হচ্ছে কোনটা বলরেখার বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য আছে, যে পজিটিভটা বাইরে যায়, নেগেটিভটা ভিতরে আসে, যত বেশি ঘন তত বেশি, ওই যে কয়েকটা বৈশিষ্ট্য আছে, অবশ্যই পড়ো। এবার হচ্ছে বিভবের সংজ্ঞা পড়বা, সূত্র পড়বা একক পুরো পৃথিবী বিভব কি, ফাঁপা গোলকের ক্ষেত্রে কেন্দ্রে কিরকম বিভব থাকে, অন্যান্য জায়গায় কিরকম বিভব থাকে, পৃষ্ঠে কেমন, বাহিরে কেমন, সেম ভাবে প্রাবল্যটা পড়ে ফেলবা। ঠিক আছে, যে কেন্দ্রে কেমন, পৃষ্ঠে কেমন, বাহিরে কেমন, এই যে তিনটা জায়গায়। ধারকের প্রকার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। ধারকের দেখো 4টা প্রকার দেওয়া আছে, কি দিয়ে তৈরি হয়েছে, এটা ব্যবহার কোথায় কোথায় হচ্ছে, এইটা। এর মধ্যে বিশেষ করে সবচেয়ে বেশি হচ্ছে তড়িৎ বিশ্লেষক যেই ধারকটা আছে, সেখানে কি অ্যানোড ইউজ করা হচ্ছে, কোনটা কি দ্রবণ ইউজ করা হচ্ছে, এই কথাগুলো তুমি এখানে পড়বা। ওকে, তো ধারকের কথা বলছে, ধারক এসি সার্কিটের কাজ করে, ধারকের সমবায় এবং তুলনা, এটা বেশ গুরুত্বপূর্ণ। প্রশ্ন কিভাবে আসে শোনো, তোমাকে বলবে যে 4টা ধারক প্রথমে সিরিজ আছে, তারপরে বলবে ওই 4টা ধারকের পরে সমান্তরালে দেওয়া হয়েছে, এখন সমান্তরালে দিলে কত গুণ হবে সিরিজের চাইতে, ওই টাইপের প্রশ্ন আসে এখানে। ওকে, তো ধারকের শক্তির সমীকরণ, যেটা সমীকরণ বলতে তোমাকে ওই যে সমীকরণ দিয়ে রাখবে, তোমাকে বলবে যে কখন বাড়বে কখন কমবে, এটা শক্তি সমীকরণটা বুঝো। তোমাকে বলবে যে হাফ সিভি স্কয়ার। ঠিক আছে, যে কোনটা কার সমানুপাতিক। ঠিক আছে, তোমাকে বলবে যে ধারক স্থির রাখলে তোমার শক্তি বিভবের কি হবে, বর্গের সমানুপাতিক, এই টাইপের প্রশ্ন। আর কখন বাড়বে কমবে এটা কোথা থেকে আসবে, এটা আসবে হচ্ছে তোমাদের যে ধারকের সূত্র আছে না, যে c = 4πε r, এখানে ব্যাসার্ধ বাড়ালে বাড়বে। আরেকটা কোনটা আছে c = a/d, এই যে জিনিসগুলো আছে না, এগুলো থেকে যে কখন বাড়বে বা কখন কমবে, ভূ সান্নিধ্য করলে কি হবে সেটা। গাণিতিক সমস্যা দেখো, যেটা বললাম যে কখন 2 গুণ 4 গুণ করলে f কত হবে, ধারকের সমবায় শ্রেণী সমান্তরাল তুলনা, এটা আর c = q/v, এটা অনেক আগে আসতে পারে, এই দুটো হচ্ছে খুব কমন। চলতরিৎ যেটা আমরা বলি সেটা হচ্ছে রোধের ক্ষেত্রে, রোধের হচ্ছে সূত্র সমবায়টা খুব গুরুত্বপূর্ণ। দেখো রোধের সূত্র কি আছে, ঠিক আছে, যে রোধের আমরা সূত্রগুলো দেখি, সমবায় শ্রেণী করলে কি হবে, সমান্তরাল করলে কি হবে সেটা। উষ্ণতা সহগটা তোমাকে পড়তে হবে, যে পজিটিভ কখন, নেগেটিভ কখন, কাদের পজিটিভ কাদের নেগেটিভ, এটা। ওকে, এবং রোধের একক, যেটা রোধের সাথে কিন্তু এটার মধ্যে আপেক্ষিক রোধটাও পড়ে গেছে। ঠিক আছে, আপেক্ষিক রোধের একক তার সাথে রোধের একক যা, তারপর এখান থেকে আপেক্ষিক রোধটা বের করব, আপেক্ষিক রোধের এককের উল্টা আবার করব আমরা রোধাঙ্ক, মানে ওই রিলেটেড যা আছে রোধ পরিবাহিতা এককগুলো এইভাবে করব। জুলের তাপীয় ক্রিয়া সূত্র, যেটা বিশেষ করে তাপমাত্রার সাথে সম্পর্ক, এটা মিলিয়ে আসে। আমরা কি জানি তাপীয় ক্রিয়া সূত্রের ক্ষেত্রে কি আসে, যে h = যেটা থাকে আমাদের কাছে I²RT, বা তাপীয় ক্রিয়ার যে তিনটা সূত্র আছে, ওই তিনটা সূত্র ভালো মতো করবা তুমি এখানে। তড়িৎ কোষের তড়িৎচালক বল, প্রান্তীয় বিভব, হারানো বিভব। ঠিক আছে, এখান থেকে কিন্তু তুমি একটা জিনিস অবশ্যই করবা। দেখো রোধ যখন আমরা অলরেডি বলছি, রোধের ক্ষেত্রে দেখো নির্ভরশীলতা, যেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা আমি তোমাকে আরেকবার মেনশন করে দিই, যে লেট আছে না, ওই লেট কি বলা হয়, লেন্থ, এরিয়া, টেম্পারেচার, এলিমেন্ট, এই চারটার সাথে পরিবাহীর সাথে রোধ কিরকম হয়, অর্ধপরিবাহীর সাথে রোধ কিরকম হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা কথা। ঠিক আছে, আরেকটা হচ্ছে কোনটা, এখান থেকে আসে ম্যাথ আসে, যে একটা তারকে এত গুণ করা হয়েছে টেনে, বা তার দৈর্ঘ্য এত গুণ করা হয়েছে, রোধ কত গুণ হবে, এই টাইপের প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে ম্যাথের প্রশ্ন আসে। এবার দেখো তড়িৎ কোষের তড়িৎচালক বল, প্রান্তীয় বিভব, হারানো বিভব, এখান থেকে একটা প্রশ্ন আসে, তড়িৎচালক বল হচ্ছে প্রান্তীয় বিভবের সাথে বড় হয়, এটা কথা। কোষের সমবায় প্রকার এবং নাম, কি কোষের সমবায়, জাস্ট প্রকার বলবা, নাম বলবা, এটা। কারশফের সূত্রের প্রকার এবং ব্যবহার বলবা, যে দুইটা সূত্র থাকে, কি কাজে ব্যবহার করা হচ্ছে, কারশফের উইলসন ব্রিজ নীতি, ওই রিলেটেড কি যন্ত্র আছে আমাদের কাছে, পোটেনশিওমিটার, মিটার ব্রিজ, তারপর হচ্ছে পোস্ট অফিস বক্স, কোন কাজে ব্যবহার করা হয় সেটা, কোন যন্ত্রের সাথে করা হয়। ফিউজের বৈশিষ্ট্য বলবা, ফিউজ হচ্ছে কিভাবে তৈরি করা হয়েছে সেটা বলবা, ফিউজের বৈশিষ্ট্য কিভাবে তৈরি করা হয়েছে
আসছে। শান্টের বৈশিষ্ট্য এবং শান্টের সূত্র পড়বা, কি কি সূত্র আছে সেটা সবগুলো একক এবং মাত্রা ডেফিনেটলি পড়বে, এখানে পারলে সবগুলো সূত্র পড়ে রাখবে, ঠিক আছে? সবগুলো একক এবং মাত্রা এখানে গুরুত্বপূর্ণ। গাণিতিক সমস্যা ক্ষেত্রে বলি পি * ক্ষমতার ম্যাথ বেশি আসে। আরেকটা হচ্ছে বৈদ্যুতিক বিল রিলেটেড ম্যাথ, ওকে? বিদ্যুৎ বিল রিলেটেড। আরেকটা হচ্ছে রোধের সাথে রোধ তারের এ ও এল এর সাথে কি পরিবর্তন হয়, তারের প্রস্থ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য চেঞ্জ করে রোধ কেমন হয়, ওকে? আর হচ্ছে কি এইচ এর তুলনা, লাইক দুইটা বস্তুর মধ্যে উৎপন্ন তাপের মধ্যে তুলনা যেটা সেটা, ওকে? সো এই টাইপের প্রশ্ন হচ্ছে এখানে আসে। তড়িৎ চৌম্বকীয় অনেক কঠিন চ্যাপ্টার, বিশ্বাস করে মেডিকেলের জন্য সহজ। এখানে তোমার চৌম্বক বল চৌম্বক ক্ষেত্রের দিক বের করতে বলে যে কোন দিকে হয় আসলে, দুইটা সূত্র আছে, দুইটা সূত্র থেকে দিক বের করা তোমাকে বলে। সকল সূত্র যদি বলা হয় তার সাথে রিলেটেড সমানুপাতিক সম্পর্ক, বিশেষ করে বেশি আসে হচ্ছে কোনটা, তোমার যে বায়োট সাভারের সূত্র আছে তার সাথে দূরত্বের সম্পর্ক, যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক একটা সূত্র আছে, F = μ0, ঠিক আছে? আইডিয়াল সাইন আলফা বাই হচ্ছে আমরা বলি যে r স্কয়ার, মিউ নট বাই 4 পাই আসবে ফার্স্টে। তো আমরা বলতে পারি সকল সূত্র যেটা তাদের সাথে রিলেটেড সমানুপাতিক সম্পর্ক, বিজ্ঞানী কোন বিজ্ঞানী কি কাজ করছে, হল বিভব কি করছে, তারপর হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্রতে কি কি আসছে, এটা সূত্রটা বলবা। সূত্রটা পড়লে সুবিধা কি, সমানুপাতিক সম্পর্ক জানা সহজ হয়। তোমাকে মাঝে মধ্যে আরেকটা জিনিস খুব কমন আসে, তোমাকে বলি F = qvb sin থিটা, এটাও কি সূত্র না? তো এই সূত্রের সাথে তোমাকে বলবে চার্জ না থাকলে, চার্জ 0 হলে বল শূন্য, বেগ 0 হলে বল শূন্য, এই টাইপের কথা হচ্ছে এখানে আসে। একক মাত্রা, একক মাত্রা রিলেটেড আমি তোমাকে বলি, তুমি যদি আমার র‍্যাপিড রিভিউ ক্লাস দাও শেষের 5 মিনিট দেখো, আমি একক মাত্রা এখানে শেষ করছি সব। তো তিনটা একক মনে রাখো, বাদ বাকি সব একক হচ্ছে বের করবা। আর মাত্রা হচ্ছে কি দুইটা, মানে মাত্রা হচ্ছে কি মাত্রা মেইনলি তুমি আসলে বের করবা, মুখস্থ করবা না অর্থাৎ। ভূচুম্বকত্বের বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, 18 ডিগ্রি, কোন সময় 32 ডিগ্রি দিবে, হাফ ডিগ্রি থাকবে, মানে ভূচুম্বকত্বের উপাদানের কিছু অ্যাঙ্গেল আছে, ঢাকার বিনতি কোণ, বিচ্যুতি কোণ কেমন, ভূচুম্বক কত অ্যাঙ্গেলে আছে, 18 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই কথাগুলোকে উপাদানগুলো জাস্ট নাম করবা, যে বিচ্যুতি, বিনতি, আর হচ্ছে কোনটা, আর হচ্ছে আমাদের ওই যে আনুভূমিক প্রাবল্য যেটা, এবং তার সাথে রিলেটেড কি বলবো, ওর মধ্যে যে অ্যাঙ্গেলগুলো আছে সেটা করবা। 20 বিন্দুর ক্ষেত্রে 20 বিন্দু জিনিসটা হচ্ছে যেখানে চুম্বকত্ব হ্রাস পায় বা লোপ পায় আমরা বলি, উদাহরণ কি, বিশেষ করে 20 বিন্দু কোন তাপমাত্রা কত হয়, লোহার 20 তাপমাত্রা কত, কোবাল্টের 20 তাপমাত্রা কত, এই মানগুলো সব ইনফরমেশন আমার র‍্যাপিড রিভিউ ক্লাসে তুমি যদি চাও দেখবে আমি নোট করে এখানে সবগুলো দিয়ে দিয়েছি, ক্লাসে করেছি, নোট দিয়ে দিয়েছি, তো কমেন্টও এখানে গিয়ে পাবা, ওকে? কোথায় পাবা একটু বলে রাখি, তুমি আমার চ্যানেলে ক্লিক করো, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে ক্লিক করো, ইউটিউব চ্যানেল থেকে না জানো তার ইসলাম পুরা পৃথিবীকে সার্চ দাও, চ্যানেলে যাও, প্লেলিস্টে যাও, দেখবে র‍্যাপিড রিভিউ দেয়া আছে এখানে, ওকে? তো চৌম্বক ক্ষেত্রের প্রকার এবং উদাহরণ, বিশেষ করে যে ফেরোচুম্বক, প্যারাচুম্বক, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে প্রত্যেকটা বৈশিষ্ট্য বা উদাহরণ করবা। তোমাকে বলতে কোনটা প্যারাচুম্বকের বৈশিষ্ট্য, তোমাকে বলতে কার প্রবণতা ধনাত্মক, কোন পদার্থের, এই টাইপের কথা, ওকে? স্থায়ী অস্থায়ী চুম্বকের ব্যবহার, কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে অস্থায়ী চুম্বক কোন কোন কাজে ব্যবহার করা হয়, অনেক বেশি আসে, এটা অনেক বেশি আসে। গাণিতিক সমস্যা একটা জায়গা থেকে, যে আমরা বলি যে উলম্ব প্রাবল্য, আনুভূমিক প্রাবল্য, v/h = tan ডেল্টা, আর f প্রপোর্শনালিটি হচ্ছে কি, f প্রপোর্শনালিটি হচ্ছে r স্কয়ার, ওকে? মানে f = 1/r স্কয়ার, মানে দূরত্ব বাড়লে চুম্বক বল হচ্ছে এই যে কিরকম পরিবর্তন হয়, এই টাইপের কথা। তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে সংজ্ঞা জিনিসটা কি, কোন বিজ্ঞানী এটা করছে, ফ্যারাডের কথা আসবে এখানে। আবেশ তড়িৎচালক বলের নির্ভরশীলতা, যে কিভাবে তড়িৎচালক বল বাড়বে, আবেশ তড়িৎচালক বল দ্রুত চুম্বক ক্ষেত্র বাড়ালে বা হচ্ছে আমরা বলি যে মুভমেন্ট বাড়ালে শক্তিশালী চুম্বক ব্যবহার করলে, এই কথা। সক্রিয় আবেশ, পারস্পরিক আবেশের গুণাঙ্ক, একক হচ্ছে কি হেনরি আসবে, কোন যন্ত্রে এই পারস্পরিক আবেশ ব্যবহার করা হয়, ট্রান্সফরমারের কথা আসবে, আর হচ্ছে নির্ভরশীলতা, এটা কোন কোন কারণে চেঞ্জ হবে, চারটা পয়েন্ট আছে, এটার নোট আমি র‍্যাপিড রিভিউ দেয়া আছে অলরেডি। এসি ও ট্রান্সফর্ম, এসি আর হচ্ছে ট্রান্সফরমারের সূত্রগুলো পড়বা। এই জায়গা থেকে গাণিতিক সমস্যা আসে, দেখো যে আই ম্যাক্স, আই আরএমএস, আই কনভার্সন আসে, যে আই ম্যাক্স থেকে তোমাকে আই এভারেজ বলবে, আই ম্যাক্স থেকে আই আরএমএস বের করতে হবে, এটা আর এটা আসছে, বুঝছো? এগুলো হচ্ছে আসছে, বাট এগুলো এখন আসে না, আসতে পারে ট্রান্সফরমার ইএন এবং হচ্ছে আই সূত্র। জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিফলন প্রতিসরণের সূত্র দুইটা পড়বা, নাম পড়বা জাস্ট, মানে আপাতন কোণ প্রতিফলন কোণের সমান, আর হচ্ছে স্নেলের সূত্র যেটা। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন উদাহরণ কোনটা, বিশেষ করে হচ্ছে অপটিক্যাল ফাইবারে, অপটিক্যাল ফাইবারে দেখা যাচ্ছে এটা ব্যবহার কোথায় কোথায় আছে সেটা পড়বা। বিম্বের বেসিক সূত্র যদি বলি 1/v 1/u = 1/f, m = -b/u, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের কাছে আমাদের বিবর্তনের সূত্র, c = r = 2f যেটা, ওকে? আর এবার হচ্ছে কোনটা, লেন্সের যে ক্ষমতা সেটা, লেন্সের ক্ষমতা বলতে এখান থেকে বেশিরভাগ ম্যাথ আসে, যে p = 1/f মিটারে দেওয়া, আর লেন্সের তুল্য রোধ যেটা সেটা হচ্ছে বের করতে হয়। লেন্সের কোন অবস্থানে কোন বিম্ব পাওয়া যায়, বৈশিষ্ট্য মানে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। 6টা পার্ট আছে উত্তর লেন্সের, ওই 6টা পজিশন তোমাকে ভালোমতো পড়তে হয় এবং তার ব্যবহার কি সেই ব্যবহারগুলো তোমাকে ভালোমতো পড়তে হয়, ঠিক আছে? বিম্বের প্রকার এবং হচ্ছে বিবর্ধন মানে হচ্ছে যে বাস্তব কখন হয়, অবাস্তব কখন হয়, এই টাইপের কথা, ঠিক আছে? মানে এইগুলোর কেসে কোন অবস্থানে কিরকম হচ্ছে, ওই বিম্বগুলোর টাইপ কি, বিবর্ধনে কিরকম আসছে, ছোট আসছে না বড় আসছে, সব কিন্তু ওই প্রথম কেসে। সরল বীক্ষণ যন্ত্রে কিরকম প্রতিবিম্ব হয়, সোজা বলি এবং অবাস্তব বলি, বড় হয়, বিবর্ধন, এই টাইপের কথা। কখন বিবর্তন হবে বা হবে না, দূরে নিয়ে গেলে আসলে হবে না, সেটার কথা বলবে। দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে প্রতিবিম্ব বৈশিষ্ট্য উদাহরণ, এই উদাহরণটা হচ্ছে এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টার আমি অলরেডি দিয়ে দিয়েছি। উদাহরণ বলতে তোমাকে বলবে নিচের কোনটি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, নিচের কোনটি প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, এই টাইপের প্রশ্ন বেশি আসে। আর হচ্ছে কোনটা আলোর বিচ্ছুরণ বিচ্যুতি, এই জায়গায় এক টাইপের প্রশ্ন বেশি আসে, তোমাকে বলবে বেগুনি আলোর বিচ্যুতি বেশি না লাল আলোর বিচ্যুতি বেশি, কোনটা হচ্ছে মাঝামাঝি বিচ্যুতি থাকে, হলুদ, ঠিক আছে? এই টাইপের কথা। আর কোন বর্ণ, বিশেষ করে প্রাথমিক বর্ণ কোনগুলো, মৌলিক বর্ণ কোনগুলো, পরিপূরক বর্ণ কোনগুলো, এই টাইপের কথা আসে। গাণিতিক সমস্যা একটাই, লেন্সের ক্ষমতা থেকে আসে, ওই যে এটা কোথায় পড়ছিলাম, এটা ফিজিক্স ফার্স্ট পেপারে গিয়ে দেখবা, তরঙ্গ এই টাইপের একটা ম্যাথ আসে, ঠিক আছে? প্রতিসরাঙ্ক দিয়ে। আর 1/f 1/v 1/u বেশি আসে হচ্ছে এটা, বুঝছো? এজন্য প্রথমে দিয়ে রাখছে হচ্ছে মিউ নির্ণয়, মানে প্রতিসরাঙ্ক বের করা, ঠিক আছে? সো এবার চলে আসে হচ্ছে আমাদের কাছে কোনটা, এবার চলে আসে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান যেটা, সেটা ভৌত আলোক বিজ্ঞানের কেসে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন তত্ত্ব কোন বিজ্ঞানী দিছে, কোন তত্ত্ব কোন বিজ্ঞানী দিছে এবং ওইটা দ্বারা কি কি ব্যাখ্যা করা যায় বা ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? কি কি ব্যাখ্যা করা যায় আর হচ্ছে কি কি ব্যাখ্যা করা যায় না, ওকে? আর একটা এক্সট্রা দিছি। সো কোনটা কোনটা ব্যাখ্যা করা যায় আর হচ্ছে কোনটা কোনটা ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? তোমাকে বলবে সমবর্তন কোনটার সাথে দেখা যায়, তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাথে। তোমাকে বলবে হচ্ছে যে আমরা অপবর্তন কার সাথে ব্যাখ্যা করতে পারি, নিউটনের কণিকা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারি না, এই টাইপের কথাগুলো, ঠিক আছে? সো ওই বিজ্ঞানীরা যেগুলো আবিষ্কার করছে, বিজ্ঞানী তো বলবাই, তো ওগুলা যে অবর্তন আমরা ব্যাখ্যা আবিষ্কার করছে, এটা সমবর্তনকে আবিষ্কার করছে, তারপর কোন তত্ত্ব দিয়ে কোনটা ব্যাখ্যা করা যায় কি জানো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেকেন্ড সেজন যদি তোমাকে বলি, সেকেন্ড আসলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরেরটা সেটা হচ্ছে কোনটা, যে আমাদের কাছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে জায়গাটা আছে, একটা চার্ট আছে দেখবা, ওখানে তরঙ্গ দেখো কার কম বেশি এবং ব্যবহার কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, সেই চার্টটা মাস্ট। আর আলোকীয় ঘটনার ক্ষেত্রে অপবর্তন কি, ডেকে যাওয়া, সমবর্তন কি এক তলে হচ্ছে কম্পন হওয়া, ব্যতিচার হচ্ছে অন্ধকার উজ্জ্বল করা, এতটুকু সংজ্ঞা বললেই হয়। যদি পারো সেক্ষেত্রে ব্যতিচার এবং অপবর্তনের যে একটা বৈশিষ্ট্য আছে না, ব্যতিচার অপবর্তনের ক্ষেত্রে আলোকীয় উৎসের একটা বৈশিষ্ট্য আছে, যে সরু ছিদ্র থাকতে হবে, একই তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে, ওই টাইপের কথা। আর এটা যেটা আছে ব্যতিচার বৈশিষ্ট্য, যেটা আসলে কোনটা, যে তোমার উজ্জ্বল অবস্থা কি সেম হবে কিনা, সমান হবে কিনা, নাকি হচ্ছে আস্তে আস্তে উজ্জ্বলতা কমতে থাকবে, অন্ধকার অঞ্চলে আলো আছে কি নাই, একটা কথা আছে না, ওইগুলো অপবর্তনের টাইপগুলো পড়বা, যে ফ্রেনেল ফ্রনহফার কোনটা হচ্ছে সসীম অসীম, আর যে উদাহরণ আছে সেটা পড়বা। আর এবার হচ্ছে কোনটা গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা আসলে এখান থেকে ম্যাথ আসেনি এখন পর্যন্ত, এই যাবত এখান থেকে কোনো ম্যাথ আসেনি। তারপর তোমাদের বলে রাখি যেখান থেকে আসতে পারে সেটা হচ্ছে ল্যাম্ডা, মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিভাবে যে আমরা বলি ডোরা প্রস্থ বা ডোরা ঝালর যেটা আছে তার পরিবর্তনটা কিরকম হতে পারে। চলে আসছে অধ্যায় 8 আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেটা হচ্ছে কি আসে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন মানে হচ্ছে আমরা বলি যে কাল দীর্ঘায়ন হচ্ছে ভর বাড়বে, ঠিক আছে? কাল দীর্ঘায়ন তারপর হচ্ছে ভর বাড়ে, এটা মানে এখানে মিস করছে, আমি ঠিক করে দিব, সমস্যা নেই। সো ভর বাড়ে তারপর দৈর্ঘ্য সংকোচন হয়, এই ব্যাপারগুলো তোমাকে হচ্ছে এখান থেকে পড়তে হবে। এবার হচ্ছে কোন বিজ্ঞানী এবং হচ্ছে কোন তত্ত্ব, এটাও সেম ভাবে যে কোন বিজ্ঞানী কোন তত্ত্ব দিছে, অনেক গুরুত্বপূর্ণ এটা। কোয়ান্টাম তত্ত্ব কে দিছে, এটা অনেক বেশি আসে, অনেক বেশি আসে। আর সম্প্রসারণ কে সায়েন্সটা, সমীকরণ এবং সূত্র, এখানে সবগুলো সমীকরণ সূত্র পড়বা, ওই কাল দীর্ঘায়ন এগুলো থেকে আসবে। আলোকবর্ষ, এখানে তোমার আসবে আলোকবর্ষের কত কিলোমিটার,
ইলেকট্রন ভোল্টের ইলেকট্রন ভোল্ট আসলে কত জুল, এটা তোমরা বলো প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কত, আর প্লাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক একটা আছে, এটাকে বলা হয় এইচ বার, এর মাত্রা হচ্ছে কত হবে। জড় অজড় প্রসঙ্গ কাঠামো এদের তুলনায় এটা অলরেডি অধ্যায় 3 পড়ে আসছো। এক্স রে যেটা, এক্স রে প্রকার কি কি আছে, কোমল কঠিন এক্স রে, বৈশিষ্ট্য কি কি, এক্স রে কিরকম আয়নিত করতে পারে নাকি করতে পারে না, এটা কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের মতো আসলে কি কি দ্বারা বিক্ষিপ্ত করা যায় বা করতে করা যায় না, ওইটা কিছু কথাবার্তা আছে। এবং আগেকার দিনে ক্যাথোড রশ্মি হিসেবে এটা আসতো, ঠিক আছে, ক্যাথোড রশ্মি আসতো। ক্যাথোড রশ্মি কি ইলেকট্রনের একটা প্রবাহ, তোমাদের এখন বইয়ে ওইভাবে এক্সপ্লেনেশন নাই, বাট আগে আসলে একটা ইলেকট্রনের প্রবাহ আর কি। ফটোতড়িৎ ক্রিয়া কখন সর্বোচ্চ আমরা পাই, ইলেকট্রনের বেগ কখন শূন্য পাবো, আমরা বলি কোন কোন ধাতুর কার্যাপেক্ষকের মান, কোন কোন ধাতুর কার্যাপেক্ষকের মান আমরা কত পাবো, বা কোন কোন ধাতুতে ফটোতড়িৎ ক্রিয়া দেখতে পারবো, এই কথা। গাণিতিক সমস্যার ক্ষেত্রে হচ্ছে বেগের সাথে আমরা বলি সময়, তারপর হচ্ছে আমার ভর এবং হচ্ছে যে লেন্থের পরিবর্তন, এখান থেকে মেইনলি ম্যাথটা আসে। এছাড়া হচ্ছে এখান থেকে আসছে, ঠিক আছে, এখান থেকে এখন আসে নাই ফটোতড়িৎ ক্রিয়া, এটা আসতে পারে, ঠিক আছে, যে আমি একটা নির্দিষ্ট শক্তি দিলাম, আমার ইলেকট্রন কতটুকু গতিশক্তি প্রাপ্ত হবে, এটা হচ্ছে কার্যাপেক্ষক। পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যেটা, পরমাণু মডেল হচ্ছে mvr = nh/2 অন্যান্য সূত্র বিশেষ করে ব্যাসার্ধ শক্তি এবং বেগ রিলেটেড কিছু কথা আমি অলরেডি লিখে রাখছি, যে ম্যাথ মনে আছে তোমার, যে এটা হচ্ছে শক্তি স্তর, শক্তি স্তরের ব্যস্তানুপাতিক যে শক্তিটা, তারপর হচ্ছে বেগ হচ্ছে শক্তি স্তরের ব্যস্তানুপাতিক, আবার হচ্ছে শক্তি স্তরের বর্গের সমানুপাতিক আমার যে ব্যাসার্ধ, ওই টাইপের তুলনা আসে একটা ম্যাথের মাঝখানে, বুঝছো। এটা নিউক্লিয়াসের গঠন বিশেষ করে ইলেকট্রন প্রোটন নিউট্রন বৈশিষ্ট্য চাইলে কেমিস্ট্রির একটা চার্ট আছে না, এখান থেকে পড়তে পারো। তেজস্ক্রিয়তা খুব গুরুত্বপূর্ণ, যে একক আবিষ্কারক মানে তেজস্ক্রিয়তা একক কি দুইটা পাবা তুমি, বেকারেল বা কুড়ি পাবা। আবার তুমি হচ্ছে এখানে আবিষ্কারক কে তেজস্ক্রিয়তা কি বিজ্ঞানীরা কাজ করছে, তেজস্ক্রিয় আইসোটোপ যেটা ব্যবহার কি, ক্যান্সার চিকিৎসা কোনটা ব্যবহার করা হয়, এই টাইপের প্রশ্ন আসে। তেজস্ক্রিয় রশ্মির প্রকার এবং বৈশিষ্ট্য বিশেষ করে আলফা বিটা গামার কয়েকটা বৈশিষ্ট্য দেয়া আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আয়নায়ন ক্ষমতা কার বেশি, ভেদন ক্ষমতা কার বেশি, আয়নায়ন ক্ষমতা কার কম, ভেদন ক্ষমতা কার কম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কোনটা চুম্বক ক্ষেত্র বা হচ্ছে ক্ষেত্র দ্বারা আমরা বলি মানে আমরা বলি যে বিচ্যুতি হয়, আর কোনটা হচ্ছে কোনো আমরা বলি বিচ্যুতি পরিবর্তন দেখায় না, এটা কথাগুলো বলা হয়। আলফা বিটা গামা যে রিঅ্যাকশন আছে, ওই যে সমীকরণটা সাজানো, ওইটা অবশ্যই শিখবা, আসে না এখন আসতে পারে। নিউক্লিয় বিক্রিয়া যেটা, ফিউশন এবং ফিশন বৈশিষ্ট্য যেটা, বৈশিষ্ট্য বলতে কোনটা এনার্জি বেশি হচ্ছে, কোনটা কি যুক্ত হচ্ছে নাকি কোনটা ভাগ হচ্ছে, ঠিক আছে, ফিউশনে কি হচ্ছে যুক্ত হচ্ছে, ফিশনে ভাগ হয়ে যাচ্ছে, এই যে বৈশিষ্ট্যগুলো সেটা কোন কোন জ্বালানি ব্যবহার করা হচ্ছে ফিউশন ফিশন বিক্রিয়া, ঠিক আছে। ইউরেনিয়াম যেটা আমরা আসলে এখানে কি তুমি চাইলে পড়তে পারো, যে নিউক্লিয়ার চুল্লিতে তোমার মডারেটর কোনটা ব্যবহার করা হয়, ঠিক আছে, নিয়ন্ত্রক দণ্ড কোনটা ব্যবহার করা হচ্ছে, ওইটা কিছু জিনিস পড়তে পারো, আসে না। বাট এবার দেখো গাণিতিক সমস্যার মাঝখানে প্রথম যেটা বললাম সেটা ক্ষয় ধ্রুবক ল্যাম্ডা এবং হচ্ছে বলি অর্ধেয় বের করা সেটা, আর আলফা বিটা নির্গত হলে সমীকরণটা কেমন হবে, যে ওই সাইডে ভর সংখ্যা কত হবে, এই সাইডে ভর সংখ্যা কত হবে, এরকম কথা। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে পরিবাহী অর্ধপরিবাহী উদাহরণ, এটাই হচ্ছে এই অনেক গুরুত্বপূর্ণ। তারপর তোমরা হচ্ছে ডোপ্যান্ট আসলে সংজ্ঞা পড়বা, পি টাইপ এন টাইপের উদাহরণ পড়বা, যে পি টাইপ যখন আমরা বানাই তখন হচ্ছে এটা কি কি আমরা মৌল ব্যবহার করি সেটা। ডায়োড এবং নিঃশেষিত স্তর আমরা বলি হচ্ছে যে নিঃশেষিত স্তর কখন বাড়বে বা কমবে, রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াস, সেটা আমরা বলি হচ্ছে কি কি যন্ত্র তৈরি করা হচ্ছে এটা দিয়ে, এবং এটা আমরা বলি ডায়োডের কি প্রকার, প্রথম দেখছি আর কি, যে কি কি আসলে আসছে, হচ্ছে ব্যবহার ডায়োডটা কি কাজে ব্যবহার করা হচ্ছে। এবার ট্রানজিস্টর যেটা, ট্রানজিস্টরের কাজ দেখবা, যে ট্রানজিস্টর যে ইউজ করে কি করা হচ্ছে, অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে। ডায়োড দিয়ে কি করা হচ্ছে, ডায়োড ব্যবহার বলতো, ডায়োড ব্যবহার হচ্ছে একমুখীকরণ করতেছি, তাই না, রেক্টিফিকেশন করতেছি, আর অ্যাম্প্লিফিকেশন করতেছি। আইসি যেটা ইন্টিগ্রেটেড আমরা বলি যে এটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য কেমন হবে, ঠিক আছে, এটা তোমার হচ্ছে বৈশিষ্ট্য কেমন হবে, ছোট কিছু বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা। গতিরোধের ম্যাথমেটিক্স যে আর সমান ডেল ভি বাই ডেল আই, এটা হচ্ছে বেশিরভাগ সময় তোমাদের আসে। তারপরও এখান থেকে এটা আসছে আমার মতে আলফা বিটার যে অনুশীলনী ম্যাথ, সেটা তো ডেফিনেটলি দেখবা, তাই না, আলফা বিটার যে ম্যাথগুলো আছে এটা তো অলরেডি আবার আসছে, এটা কমন, সবচেয়ে কমন, এটা মিস করা যাবে না। আর এগুলো যদি অনুশীলনী থেকে আসে আলফা বিটার তো অবশ্যই পারতে হবে, আমি অনুশীলনী বলে নিচ্ছি, অনুশীলনী করতে হবে সবগুলো। যদি বিজ্ঞানের ক্ষেত্রে দেখো, বিজ্ঞানী কোন কোন বিজ্ঞানী কি আবিষ্কার করছে, কৃষ্ণ বিবরকে আবিষ্কার করছে, ঠিক আছে, তোমাকে বলবো হচ্ছে যে কৃষ্ণ বিবরের পরে বলতে বিগ ব্যাং তত্ত্বের আবিষ্কারককে, সেই টাইপের কিছু কথাবার্তা বলবো। মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে, এটা কে দিছে তত্ত্ব। তো কণা প্রতি কণা একটা চার্ট আছে অলরেডি, তোমার যদি কনফিউশন হয়, আমি হচ্ছে তোমরা এখন তো দেখতেছো না, বাট 2-3 দিনের মাঝখানে যদি বিজ্ঞানের র্যাপিড রিভিউ পেয়ে যাবে, তখন একটা নোট দেয়া আছে, একটা চার্টের মাঝখানে খুব সুন্দরভাবে বোঝানো আছে কার কোণা আছে, কার এই বিষয়ে একটা প্রশ্ন খুব আসে যে কাদের প্রতিকণা নেই, মেজন ফোটনের প্রতিকণা নেই, ঠিক আছে। নক্ষত্রের জন্ম এবং মৃত্যু, এটা একটু পড়বা যে কোনটা কোন জায়গায় যায়, সিকোয়েন্সটা খুব বেশি ডিটেইলস এখানে যাওয়া লাগবে না। কোন টেলিস্কোপের প্রকার, টেলিস্কোপে কি কি প্রকার আছে, টেলিস্কোপের কাজ কি কি, সেগুলো হচ্ছে বেশি আসে, ওকে। কোন টাইপের টেলিস্কোপ আমরা আসলে পাই সেটা নিয়ে, আর ওই টেলিস্কোপটা কি কাজে ব্যবহার করা হয়। কৃষ্ণ বিবর ঘটনা দিগন্ত যেটা, যে এটা সংজ্ঞাটা বলবা, জিনিসটা হচ্ছে কি, আর গাণিতিক সমস্যা আসে নাই এখনো, এই অধ্যায় থেকে এখন পর্যন্ত কোথাও মেডিকেল আসে নাই। তারপরে এই যে v সমান h d আর r সমান 2gm/c², যেটা শর্ট সিল ব্যাসার্ধ, এই জায়গা থেকে ম্যাথটা দেখে রাখবা, জাস্ট ইকুয়েশন তোমাকে দিয়ে দিই, তুমি তারপরে হচ্ছে পারবা, ঠিক আছে। সো আমরা অলরেডি হচ্ছে আমাদের আজকের যেই ফিজিক্স সেকেন্ড পেপারের পার্টটা অলরেডি তোমাদের হচ্ছে বুঝাই দিছি, যে কোন কোন জায়গা থেকে হচ্ছে আমাকে পড়তে হবে, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পারছো। এই জিনিসগুলো আমি আবারও বলতেছি, এই জিনিসগুলো কিন্তু একদমই মাস্ট, এবং শেষ পর্যায়ে যদি তুমি 10 দিন আগে ওইগুলো দেখে ফেলো সমস্যা নেই, এরপরে তুমি অনুশীলনী বেশি করে সলভ করো। বাট এটা হচ্ছে সেই সকল টপিক যেটা হচ্ছে একজন মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট সবসময় দেখবে বই পড়ার সময়, ঠিক আছে। তো এগুলো চেষ্টা করবে, এগুলো যেন বারবার পরে, এগুলো যেন মিস না হয়, এগুলো থেকে প্রশ্ন ইনশাল্লাহ ম্যাক্সিমাম চলে আসবে। আর এটার পিডিএফ বা অন্যান্য কিছু কোথায় আছে, পিডিএফ বা অন্যান্য কিছু তোমার হচ্ছে কমেন্টে দেওয়া আছে। তোমাদের সামনের যে ক্লাসগুলো আছে, সামনের ক্লাসগুলো হচ্ছে আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। আমি যেটা বললাম আর কি, আমি হচ্ছে র্যাপিড রিভিউ নিচ্ছি, বাট আমার হচ্ছে এখন বর্তমানে প্রফ চলতেছে, লাইক এক একটা প্রফের এক্সাম তোমাদের হচ্ছে এক একটা অ্যাডমিশন টেস্টের মতো আর কি, সমান পড়া। সো আমি নিজের পড়া এবং তোমাদের যেই কন্টেন্টগুলো বানানো, এগুলো বানানো মানে প্রচণ্ড হেক্টিক, সত্যি কথা বলতে। প্রতিটা কোয়েশ্চেন অ্যানালাইজ করে, যে এইখান থেকে এটা আসছে, ওই রুট থেকে এটা। আর যেহেতু এই অ্যানালাইসিসটা কি সহজ অ্যানালাইসিস, তাই না, সহজ অ্যানালাইসিস আমি কি করছি, তোমাদেরকে আমি প্রত্যেকটা জায়গা হচ্ছে সহজে বুঝাই দিছি যে তোমাকে এই জায়গাগুলো পড়তে হবে। সো জাস্ট টপিক লিখে দেয়নি, আমাকে অনেক লিখতে হয়েছে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ অনেক কিছু করে। সো আই হোপ তোমাদের অনেক বেশি হেল্প হবে এই টপিকগুলো। আর এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটা অলরেডি তোমাদের কাছে আছে। আর যারা হচ্ছে নাই চ্যানেলে, তাদেরকে একটু দেখায় আসি যে আমার চ্যানেলে কিন্তু হচ্ছে, যারা র্যাপিড রিভিউর কথা আমি বলতেছিলাম, সো র্যাপিড রিভিউটা দেখো, প্লেলিস্টে গেলে আমি অলরেডি হচ্ছে এখানে 12টা চ্যাপ্টার দেওয়া আছে, কি অ্যাড দিয়ে রাখছে জানি না, আমার অ্যাড এখানে অফ করা, তাও মাঝে মধ্যে শো করে। সো এই দেখো, এই হচ্ছে আমাদের কাছে এখানে দেয়া আছে, ওকে। সো এই হচ্ছে তোমাদের এখানে সবগুলো দেয়া আছে, তোমরা যদি এগুলোর কমেন্টে যাও বা ইয়াতে যাও, তোমরা হচ্ছে নোটগুলো পেয়ে যাবে, ঠিক আছে। সো এই যে প্লেলিস্টটা, এটা হচ্ছে তোমরা ফলো করো, হোপফুলি হচ্ছে তোমাদের অনেক বেশি হেল্প হবে, অনেকের হেল্প হচ্ছে, এটা শুনে আমি আরো বেশি মোটিভেটেড হচ্ছি ক্লাসগুলো শেষ করার জন্য, ওকে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। সো কেমিস্ট্রি যেটা, কেমিস্ট্রি হচ্ছে তোমাদের রাহাত ভাইয়া দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কেমিস্ট্রি অলরেডি বানাই ফেলছি,
তোর হাত ভাই হচ্ছে ওটা তোমাদের একটা ভিডিও করে আগামীকাল ইনশাল্লাহ দিয়ে দিচ্ছে। ওকে, আগামীকাল বলতে তুমি যদি এই ভিডিওটা সকালে পাও তাহলে হচ্ছে আজকের দিনই পাবা। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আর সবকিছু হচ্ছে অন করে রাখো নোটিফিকেশন, চ্যানেল বা অন্যান্য কিছু, তাহলে হচ্ছে যেন তুমি সবার আগে হচ্ছে নোটিফিকেশনটা পাও। ঠিক আছে, অনেকে আমাকে বলো ভাই জুলজি ক্লাস কই, দেয়া আছে অলরেডি। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ সবাইকে।